সমসাময়িক সময়ে এসআইআরটা খুব হাইলাইট হয়ে গেছে। এসআইআরটাকে নিয়েই সবাই আহ, কাজ করছে। তো আমরা এসআইআর নিয়ে সরস্বতী পুজোর থিমটা চিন্তা ভাবনা করেছি যে এসআইআরটাকে কিভাবে তুলে ধরা যায়। তো যেভাবে করছি কাজটা করতে আমাদের অনেক কিছু ম্যাটেরিয়ালস লেগেছে, যেমন পেপার, ইঙ্ক, বিভিন্ন কালার, এ4 সাইজ পেপার, এগুলো নিয়ে আমরা কাজটাকে তুলে ধরছি এসআইআরটাকে। এটা আমরা প্রিপারেশনটা চলছে 1-1.5 মাস থেকে, যে কিভাবে এটাকে তুলে ধরা যায় আর কি। তো এখন বিশেষ করে পেপারটাকে মেটেরিয়াল হিসাবে ইউজ করে এটাকে করছি। তো এর সঙ্গে আমি চিন্তা ভাবনা করেছিলাম এটাকে অন্যভাবে তুলে ধরার, তো সময় হয়নি। তো যাই হোক, আমরা এভাবেই তুলে ধরেছি। এটা কাল সরস্বতী পুজো, তার আগে আমরা এটাকে কমপ্লিট করে নেওয়ার চিন্তা ভাবনা করছি। এখন অনেকটাই কাজ হয়নি, ওই উপরে সিলিংটা অনেকটা বাকি আছে, ওখানটাতে পেপারে দিয়ে কিছু ফিগারেটিভ কাজ হবে। এই বছরের থিম ভাবনা যেটা রোজ আমরা খবর দেখি বা পেপার পড়লে যেটা উঠে আসে সেটাই এসআইআর। আর এমন কিছু জিনিস তুলে ধরছি না যেটা মানুষের মনে অন্যরকম কিছু জিনিস বিভেদ সৃষ্টি করে, সেরকম কোনো কিছুই নেই। আর জিজ্ঞেস করো, এটা র্যান্ডমলি গুগল সার্চের পরে যেটা বেরিয়ে এসছে সেগুলোই। আর আপনারা বোধহয় জানেন এইসব যেগুলো যেটা আসে লিস্টটা, সেটা কোনো ছবি থাকে না। আমরা ওরকমই গুগল থেকেই বেশ কিছু ছবি পাই, সব আলাদা আলাদা মানুষের। এগুলো দেখছেন যেটুকুই, সব নাম আলাদা, তাদের ছবি আলাদা, আলাদা আলাদা ব্যক্তিত্বের মানুষ সবাই। আমরা যখন প্রথম সরস্বতী পুজো করব বলে মিটিং ডাকি, সেখানে আমরা ভেবেছিলাম যে এমন কিছু জিনিস তুলে ধরবো যেটা একটু ট্রেন্ডিং হয়। তো সেখানে ব্যক্তিগতভাবে আমার চিন্তা ভাবনা ছিল যে মহিলাদের ওয়ার্ল্ড কাপ যেটা জিতেছিল তখন সত্য, সেটাকে তুলে ধরবো। কিন্তু আমাদের এক প্রাক্তন সদস্য তিনি আইডিয়া দিয়েছিলেন না, একটু আরো একটু হট টপিক নিয়ে আলোচনা হোক, তাহলে ওটা নিয়ে কাজ করি, তাহলে বিষয়বস্তুটা আর একটা আকর্ষণীয় দেখায়। তো সেই জায়গা থেকে তার বুদ্ধি অনুযায়ী আমরা ওটাই চলে আসছে, আমরা এসআই নিয়েই কাজ করবো, সেদিন থেকেই ঠিক করে আছি। এটা আনুমানিক 53তম সরস্বতী পূজা। আগে আমাদের সিনিয়র ব্যাচ করতো, এখন পরিচালনায় আমরা বড় বাগান সার্বজনীন সরস্বতী পূজা কমিটি। এর পিছনে কোনো সেইভাবে ক্লাব কিন্তু নেই। এবছরে বাজেট হচ্ছে 1,52,000। হ্যাঁ, প্রত্যেক বছরই যেরকম হাড়ি ভাঙা, তারপরে মিউজিক্যাল চেয়ার, অঙ্ক দৌড়, দই টানাটানি এগুলো হয়, সেগুলো তো হচ্ছেই। সঙ্গে বীরভূম ব্যাপী অঙ্কন প্রতিযোগিতা, যোগা প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা, প্রবন্ধ লেখা। দেখুন, ওখানকার ব্যাপার সম্বন্ধে যেটুকু জেনেছি, ওদের মোটোটা হচ্ছে টু স্টপ এশার। আসলে আমার যেটুকু ধারণা, ওরা এশারটাই বোঝে না। ভারতবর্ষের এই মুহূর্তে 12টা রাজ্যে যে এশার হচ্ছে, এটা কি উদ্দেশ্য হচ্ছে টু ক্লিন আপ দ্য ভোটার লিস্ট অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম টু ক্লিন আপ দ্য ইনফিল্ট্রেটর অফ দ্য ইন্ডিয়া। এরা যারা এই পরিপ্রেক্ষিতে টু স্টপ দ্য এশার বলবে, তারা দেশদ্রোহিতার নামান্তর ছাড়া অন্য কিছু নয়। হয় না বুঝে করছে, আর নয় জেনে শুনে দেশদ্রোহিতায় মদত দিচ্ছে। তো এইখানে এদের যেখানে এই বিষয়ে তাদের কোনো জ্ঞানগম্যি নাই, সেখানে এদেরকে কিছু বলাটা বাতুলতা ছাড়া আর কিছু নয়। আমরা মনে করি পাগলে অনেক কিছুই বলে। তো পাগলের রাজত্ব তো পশ্চিমবাংলা, সেখানে কিছু তার উত্তরসূরি রয়েছে, তারাও হয়তো করছে। রাজনৈতিক বিষয় নয়। এশার মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন টার্মটাই হচ্ছে খুব হাই পাওয়ার স্পেসিফিক ম্যাটার, যেখানে টু ক্লিন আপ দ্য ভোটার লিস্ট অ্যাট দ্য সেম টাইম টু ক্লিন আপ দ্য ইনফিল্ট্রেটর ফ্রম ইন্ডিয়া, মূল মতো যেটা। সেখানে যদি কোনো প্রতিবন্ধ বা কোনো বক্রোক্তি করা হয়, তাহলে মানে সেটা দেশদ্রোহিতার নামান্তর ছাড়া অন্য কিছু নয়। থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, বললাম তো, কেউ বুঝে করতে পারে, আবার কেউ না বুঝেও করতে পারে। ওগুলো তো পারেই না, আইনগত বিধিবদ্ধতা আছে। কোনো ভোটার লিস্ট, কোনো ভোটার নাম্বার, এপিক নাম্বার, কাউরির ছবি দেখ আর না দেখ, এর ওপরে ইলেকশন কমিশনের বিধিবদ্ধ ডাইরেকশন আছে। সেখানে যদি নির্বাচন কমিশন বা কোনো স্টেট অথরিটি বা ডিস্ট্রিক্ট অথরিটি মনে করে
দে উইল টেক দ্য প্রপার অ্যাকশন এগেনস্ট দিস ম্যাটার। এটা হতেই পারে।